তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএস সাজেশনে। তো দেখো এই মুহূর্তে যে সাজেশানটি আমি তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি এটি তোমাদের সাপ্লিমেন্টারি সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রি সাজেশান। এটি হলো শর্ট কোশ্চেনের সাজেশান। এই প্রশ্নটিতে মাত্র 28টি প্রশ্ন আছে এই সাজেশানে। এই 28টি প্রশ্নের মধ্যে তোমরা কনফার্ম খাতায় লিখে রাখো 100% 10টি কমন পাচ্ছ, অর্থাৎ তোমাদের 10টি প্রশ্ন লিখতে হবে, দিয়ে দেবে 15টি প্রশ্ন। এই 15টি প্রশ্নের মধ্যে তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি হুবহু কোশ্চেন থাকবে 10টি, এবং এছাড়াও অতিরিক্ত তোমরা আরও 3টি কোশ্চেন, অর্থাৎ টোটাল 13টা কোশ্চেন কমন পেয়ে যাবে হুবহু কত না 15টা কোশ্চেনের মধ্যে। তা দেখো আজকে তোমাদের জন্য এই সাজেশানটা রেখেছি। সাজেশানটি যদি মন থেকে ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে যেও, বন্ধুদেরকে শেয়ার করে দেবে এবং অবশ্যই একটি করে কমেন্ট করো তোমাদের ইচ্ছা মতো। তো দেখো তোমাদের প্রথম প্রশ্নটা শুরু করি, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথম প্রশ্নটা বলছে, এলাহাবাদ প্রশস্তি কে কার জন্য রচনা করেন? এরপরে 2 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের দুজন বিখ্যাত জ্যোতির্বিদের নাম বা বিজ্ঞানীর নাম লেখো বা উল্লেখ করো। এরপরে প্রশ্ন বলছে, কালিদাস রচিত 2টি নাটকের নাম লেখো। কালিদাস রচিত 2টি নাটকের নাম লেখো। ঠিক 4 নম্বর প্রশ্নে আছে দেখো, কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? 5 নম্বর প্রশ্ন, কোন কোন রাজবংশ ত্রিশক্তি সংগ্রামে বা সংঘর্ষে অংশগ্রহণ করেছিলেন? 6 নম্বর প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধের তাৎপর্য লেখো। এখানে অথবাতে আরেকটি কোশ্চেন তোমরা খাতায় লিখবে যে তরাইনের প্রথম যুদ্ধের তাৎপর্য লেখো বা প্রথম যুদ্ধের গুরুত্ব কী। আচ্ছা, তাৎপর্য আর গুরুত্ব কথাটা কিন্তু একই, তোমরা কিন্তু যদি গুরুত্ব দিয়ে দেয় কেউ ঘাবড়াবে না। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন কি আছে না, পল্লব বংশের শ্রেষ্ঠ নৃপতি কে ছিলেন? পল্লব বংশের শ্রেষ্ঠ নৃপতি। পরের প্রশ্ন, হুয়েন সাং কবে ভারতবর্ষে আসেন তার রচিত একটি বইয়ের নাম, বা কার আমলে ভারতবর্ষে আসেন তার রচিত একটি বইয়ের নাম লেখো। পরের প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার 2জন গুণী ব্যক্তির নাম লেখো। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার 2জন গুণী ব্যক্তির নাম লেখো। 10 নম্বর প্রশ্ন, বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সেন বংশ। পরের প্রশ্ন বলছে, আইহোল প্রশস্তি কে রচনা করেন? এখানে কার কৃতিত্ব বর্ণিত হয়েছে? আইহোল প্রশস্তি কে রচনা করেন, কার কৃতিত্ব এখানে বর্ণিত হয়েছে? পরের প্রশ্ন বলছে, বর্ধন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পরের প্রশ্ন বলছে, বর্ধন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই বংশের বিখ্যাত শাসক কে ছিলেন? এরপরে আমরা চলে আসব 13 নম্বর প্রশ্ন। কি লেখা আছে দেখো, এখানে বলছে, কখন এবং কার নেতৃত্বে তুর্কিরা বাংলা আক্রমণ করেছিলেন? কি বললাম, কখন এবং কার নেতৃত্বে তুর্কিরা বাংলা আক্রমণ করেন। পরের প্রশ্ন যে দেবপাল কে ছিলেন? এর পরের প্রশ্ন কি আছে, দেবপাল কে ছিলেন? পরের প্রশ্ন দেখে নেব আমরা, আছে গুপ্ত বংশের শেষ পরাক্রমশীল নরপতির নাম কি? পরের প্রশ্ন বলছে, গ্রহমুখ্য পরিগ্রহ নীতি কে কেন গ্রহণ করেন? এরপরে 17 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের 2জন নাট্যকার ও তাদের রচনাবলীর নাম লেখো। এই 17টা কোশ্চেন, এরপরে আরও আছে, তোমরা দেখতে থাকো। এবার 18 নম্বর প্রশ্ন বলছে কি, হর্ষবর্ধনের লেখা 2টি গ্রন্থের নাম লেখো। 19 নম্বর প্রশ্ন, কে কেন গঙ্গাইকোন্ড উপাধি গ্রহণ করেছিলেন? এর পরের প্রশ্ন কি আছে, 20 নম্বর প্রশ্ন আছে, উর ও সভা কি ছিল? এবার আসছে 21 নম্বর প্রশ্ন, সেখানে কি লেখা আছে? 21 নম্বর বলছে, চোল বংশের 2জন বিখ্যাত শাসকের নাম লেখো। চোল বংশের 2জন শাসকের নাম। এরপরে বলছে, চালুক্য বংশের শ্রেষ্ঠ, কি বলছে, চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন বা কার নাম আসে এই চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক হিসাবে? 23 নম্বর প্রশ্ন বলছে, কোন গুপ্ত সম্রাট হুনদের পরাজিত করেছিলেন বা পরাজিত করেন? পরের প্রশ্ন, কে উত্তরা পথনাথ উপাধি গ্রহণ করেন? কে উত্তরা পথনাথ উপাধি গ্রহণ করেন? এর পরের প্রশ্ন 25 নম্বর, নালন্দা বিশ্ববিদ্যালয়ের তাৎপর্য বা গুরুত্ব। কি বললাম, তাৎপর্য বা গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, বাণভট্ট রচিত 2টি গ্রন্থের নাম লেখো। এর পরের প্রশ্ন কি আছে না, গোপাল কে ছিলেন? গোপাল বলতে এখানে গোপাল পাল, যিনি পাল বংশের প্রতিষ্ঠাতা, গোপাল পাল কে ছিলেন? এবং সর্বশেষ যে প্রশ্নটি আছে বলছে, অগ্রহার ব্যবস্থা কি ছিল? কি বললাম, অগ্রহার ব্যবস্থা কি ছিল?
তো বন্ধুরা, এটাই তোমাদের সাজেশান। যদি সাজেশানটি আবার মন থেকে ভালো লেগে থাকে, আবারও বলছি, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যেও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে ধন্যবাদ। পড়াশোনার প্রস্তুতি খুব ভালো করে নাও, কারণ পরীক্ষা আর বেশি দিন বাকি নেই, আর 2-1 দিন বাকি আছে। তো এমতো অবস্থা একটা জোর কদম প্রস্তুতি নাও, যাতে সেকেন্ড টাইম আর সাপ্লি না আসে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অফ লাক।